যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পর্যন্ত বসে না, যেই নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করেছে। বনু কুরাইজা গোত্রের ইহুদি আমার মদিনার কামলিওয়ালা নবীর গাল মোবারকের মধ্যে যখন হাত দিয়ে চড় মারলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে তরবারিটা টান দিয়ে বের করলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটাবার আদেশ করেন, আমি তার কেল্লাটা আলাদা করে ফেলি। ও মায়ার নবী গো, যার শরীর মোবারকে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে, এই ইহুদির বাচ্চা আপনি নবীর শরীর মোবারক আঘাত করেছে। নবী গো, আপনি একটাবার আমাকে হুকুম করেন, আমি তার কেল্লাটাকে আলাদা করে দেই। আমার মদিনার কামলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিতে ধরে বললেন, উমর থামো। উমর, তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে পাকের এই আয়াত যখন শোনালেন, উমর তুমি কি কোরআনে পাকের এই আয়াত শোনো নাই? আমার আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত। এটা বলে নবী তরবারিটা হাত থেকে কেড়ে নিয়ে বললেন, উমর আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হয়েছে, আমার গায়ে আঘাত লাগার কারণে তোমার কষ্ট হয়েছে। হে উমর, ইহুদি বুঝতে পারে নাই, এই জন্য সে আমার সঙ্গে বেয়াদবি করেছে, সে আমাকে ভালো করে চিনতে পারে নাই, এই জন্য আমি রাসূলের সাথে বেয়াদবি করেছে। উমর যাও যাও, তুমি হুজরাতে চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রাগান্বিত ভাব দেখে নবী বললেন, উমর যাও, তুমি আপন হুজরায় চলে যাও। হযরত উমর চলে গেলেন। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী ইহুদির পিঠে হাত দিয়ে বললেন, ভাই তুমিও তোমার গোত্রে চলে যাও। দুইজনকে আমার নবী দুই পাশে দিয়া দিলেন। ওই হযরতে উমর চলে গেলেন নিজের হুজরাতে, ইহুদি চলে গেল ইহুদির হুজরার মধ্যে। আমার মদিনার কামলিওয়ালা নবী আপন হুজরা মুবারকে যান নাই। দয়াল নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে দুইজনকে দুই পাশে দিয়া সবাই যখন যার যার মতো চলে গেলেন, মদিনার কামলিওয়ালা নবী নিজের হুজরা শরীফও যান নাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফেও যান নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী গেছেন ওই ইহুদির হুজরার দিকে, ইহুদির বাড়ির দিকে। আমার নবী বনু কুরাইজা নামক গোত্রে গিয়া উপস্থিত হইয়া যেই ইহুদি নবীর সঙ্গে বিয়াদবি করেছিল, আমার মদিনার কামলিওয়ালা নবী ইহুদিরে ডাক দিয়া বলতেছেন, ভাইয়া তুমি কি ওই বাড়িতে আসুনি, একটু বের হয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? যেই ইহুদি আল্লাহর নবীরে আঘাত করছে, নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিয়ে ইহুদিকে ডাকলেন, গিয়ে তার বাড়িতে গিয়ে যে ভাই তুমি একটু এদিকে আসো। ইহুদি মনে করছে আরে উনি মনে হয় প্রতিবাদ করার জন্য আমার বাড়িতে আই পড়ছে। ইহুদি এই ধারণা করে সে ঘর থেকে তরবারি নিয়ে বের হইছে, দয়াল নবীর সাথে বিয়াদবি করবে। নাউজুবিল্লাহ কোন। ইহুদি যখন তরবারি নিয়ে বের হয়েছে, আমার মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। কিরে আমি যাচ্ছি তাকে আঘাত করার জন্য, উনি আমাকে দেখে মুস্কি হাসতেছে, বিষয়টা কি? ইহুদি হেজিটেশন বুক করছে। আমার মদিনার কামলিওয়ালা নবী নূরের নবী দয়ার নবী ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আমি রাসূল বুঝতে পেরেছি তুমি হয়তো ধারণা করেছো আমি তোমার আঘাতের প্রতিবাদ করার জন্য এসেছি। ইহুদি রে, আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই ভাইরে, আমি তোর খবর নিতে আসছি। তুমি যে আমি রাসূলের গালে আঘাত করেছো, আমার গালের মধ্যে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? আমার বন্ধুরা, বাবাজিরা, আমরা কেমন নবীর উম্মত? ওই নবী নিজে আঘাত খাইলেন, খাইয়া ইহুদির বাড়িতে যাইয়া তারে ডাক দিয়া বললেন, ভাই
আমি খবর নিতে এসেছি তুমি যে আমার গায়ের মধ্যে আঘাত করেছো, আমার গায়ে আঘাত করে তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছেনি। যখন ইহুদি এই কথা শুনলো, আর কি তার তরবারি চলবে? নবী যখন তার বাড়িতে যায় যখন এই কথা বললেন, ইহুদির হাত থেকে ঠাস করে তরবারিটা মাটিতে পড়ে গেছে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, রাত গভীর, লম্বা চূড়া আলোচনা করে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 42 নম্বর আয়াতে পাক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দান করেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সত্য জেনে ওই সত্যকে তোমরা মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য কখনো তোমরা গোপন করিও না। বলেছেন কে? সত্য চিরন্তন সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা وأنتم تعلمون। উচ্চ স্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য কখনো গোপন করো না। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সত্যের শিক্ষা দিয়েছেন নাকি মিথ্যার শিক্ষা দিয়েছেন? বন্ধুরা আমার, বাবাজিরা, এই আয়াতে কারিমার তাফসীরের দিকে নজর করলে দেখা যায় সত্য প্রচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। সব নবীদের একটাই কাজ ছিল, সত্যের পয়গাম পৌঁছে দেওয়া, মিথ্যাকে দূরীভূত করা, সত্য প্রতিষ্ঠা করাই ছিল নবীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পূর্বের যুগের নবীগণ, তারা যখন এক একজন নবীকে আল্লাহ এক একটা গোত্রের মধ্যে প্রেরণ করেছেন, তারা যখন সত্য প্রচার করেছেন, তাদের উম্মতের মধ্যে কেউ সত্যটা গ্রহণ করত, কেউ করত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্য নবী পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যিনি নির্দিষ্ট কোনো কওমের নবী না, নির্দিষ্ট কোনো গোত্রের নবী না, যিনি হলেন 7 আসমান 7 জমিনের নবী, তিনি হলেন 80,000 আলমের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি হলেন আমাদের নবী আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য শায়ের বলেছেন, সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। ঠিক কিনা বলো?
তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে, গুনাহগারুম মত ডাকি, গুনাহগারুম মত ডাকি, একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। ওই নবীকে আমরা নিজের মতো পাইতে চাই কি চাই না? নবীকে আপন করে পাইতে চাই কি চাই না? জগতের বন্ধুরা রে, ও গরিব গ্রামের মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার নবী ঝগড়াঝাটি করার জন্য আল্লাহ পাক নবীকে পৃথিবীতে পাঠান নাই, হিংসা নিন্দা শেখানোর জন্য রাসূলকে পাঠান নাই। আল্লাহর হাবিব সমস্ত মিথ্যাকে দূরীভূত করার জন্য, সমস্ত হিংসা নিন্দা দূরীভূত করার জন্য রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারককে আমার আল্লাহ এই বিশ্বভুবনে সূরতে বশর রূপে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বিঠে? তাই বলে বাজান, ওই নবীর আদর্শ নিয়ে চলতে হবে, ওই নবীর আদর্শের খেলাফ চলা যাবে না। কারণ নবী মিথ্যা প্রচার করার জন্য আসেন নাই, সত্যের পয়গাম পৌঁছে দেয়াই ছিল আমার নবীর কাজ। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য আল্লাহ কয় হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ কয় হাবিব আপনাকে কোনো প্রকার জিজ্ঞেস করা হবে না কে জান্নাতি কে জাহান্নামী। ও হাবিব, ওই বিষয়ে আমি হাসরের মাঠে আপনি বন্ধু নবীকে কোনো রকম প্রশ্ন করব না, জিজ্ঞাসাবাদ করব না। কারণ আপনি আপনার দায়িত্বের মধ্যে বিন্দু মাত্র অবহেলা রাখেন নাই, ত্রুটি রাখেন নাই। আল্লাহ কয় হাবিব আপনি আপনার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সেই সত্য নবীর উম্মত। কথা বলেন ঠিক না বিঠে? গভীর মনোযোগ। এই সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে হিংসা নিন্দা এখন বেড়ে যাচ্ছে। সম্পদ নিয়ে নয়, জায়গা জমি নিয়ে নয়, এমন কিছু ট্যাবলেট আমাদের পরিবারে ঢুকানো হয়েছে। ওই ট্যাবলেট সেবন করলে দেখা যায় কিছু কিছু মানুষ নবীর আদর্শ থেকে সরে গিয়ে এরা ঈমান আকীদাকে নষ্ট করে বাতিলদের খপ্পরে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলিম সমাজে অনেক পরিবারে এখন অশান্তির দাবানল জ্বলতেছে, একটাই কারণ ঈমানি কিছু বিষয় নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমার পরিবারও ছাড়া নয়, আমি দেখেছি আমার পরিবারেও এই ভাইরাস ঢুকে গিয়েছে। ভাইয়ার আমার, মিলাদ কিয়ামত স্বীকারকারী, কদম বুসি, আদব কায়দা, এইগুলা সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। মিলাদ শরীফকে বেদাত শিরকের ফতোয়া দিতে দিতে আপনারা দেখবেন আমরা অনেক পরিবার এখন অশান্তির আগুনে জ্বলছি। একটু সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করে দেখবেন, এখন আস্তে আস্তে ঘরে ঘরে যে একটা ঘরোয়া মিলাদ মাহফিল ছিল, এটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রায় সময় ছোটবেলায় লক্ষ্য করতাম যে প্রতি সপ্তাহে অনেকের বাড়িতে ইমাম সাহেব হুজুরের দাওয়াতের সিরিয়াল থাকতো। হুজুর দাওয়াত খেয়ে সিরিয়াল মেনটেন করতে পারেন নাই, এই বাড়িতে দাওয়াত, ওই বাড়িতে দাওয়াত। এখন দেখা যায় এই ঘরের মধ্যে যে দোয়া মাহফিলের ব্যবস্থা ছিল এটা পর্যন্ত উঠে যাচ্ছে। যেই কারণে আমাদের রিজিক কমে যাচ্ছে, আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের পরিবারগুলোতে অশান্তি ঢুকে গেছে। একটাই কারণ, আমাদের অন্তর থেকে সেই তাজিম ভালোবাসা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর এইগুলা উঠিয়ে নেওয়ার জন্য এই সমাজের মধ্যে কিছু কিছু বাতিল ফেরকা, লামাযহাবী খারিজি ফিতনা আমাদের পরিবারের মধ্যে ঢুকে ঢুকে, শিয়া ফিতনা ঢুকে ঢুকে আমাদের ঈমান আকীদাকে বিনষ্ট করে ফেলছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, শুধু মাহফিল শুনলেই হবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে জাগ্রত থাকতে হবে। ওরা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সন্তান নয়, এরা আমার দেশের সন্তান, আমার পরিবারের সন্তান। আমাদের সন্তানগুলোকে গাইডনেস করে আস্তে আস্তে দেখা যায় এই সমাজ থেকে কদম বুসি উঠে যাচ্ছে। বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। আমরা যখন ছোটবেলায় স্কুলে গেছি, পরীক্ষার হলে গেছি, বাড়ির যত মুরব্বী ছিল সবাইকে কদম বুসি করে বেরোইছি, পায়ে ধরে সালাম করে আমরা কলমগুলো হাতে নিয়ে বলছি একটু ফু দিয়ে দেন। বড় কাকাকে বলছি, মেজু কাকাকে বলছি মাথায় একটু ফু দিয়ে দেন। কথা কোন ঠিক না ঠিক? কলমগুলোতে একটু ফু দিয়ে দেন। আর এখনের যুগের ছেলে মেয়েরা পরীক্ষার হলে যাবে,
সালাম দূরের কথা, নিজের মা বাবাকে পর্যন্ত কদম বুসি করে না। কয় আব্বা যাইতেছি পরীক্ষার হলে দোয়া রাখেন, আসসালামু আলাইকুম, হাত দিয়া টাটা দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম ভাবে দুষ্টা আসলে সন্তানের নয়, এটা আমাদের গার্জেনদের দোষ, অভিভাবকদের দোষ। আমরা আমাদের শিশুদেরকে এরকম ভাবে এখন গাইডনেস করতে পারছি না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, গোট থেকে বের হলে মা বাবাকে কদম বুসি করে বের হতে হয়। খোদার কসম খেয়ে বলছি, ওই সন্তান যদি তার মা বাবাকে কদম বুসি করে বের হয়, যত কঠিন বিপদ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্ট দিয়ে রাস্তাঘাটে মারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট দিয়ে মারবে না। অবশ্যই ঈমানের সহিত তার মৃত্যু হবে, কারণ সে তার গর্ভধারিণী মায়ের দোয়া নিয়েছে, বাবার দোয়া নিয়ে গোট থেকে বের হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার কথাগুলোকে বিরক্ত হচ্ছেন? ভাইয়ার আমার, আমরা বেদলিলে বিশ্বাস করি মিলাদ ও কিয়াম। দলিলের আর প্রয়োজন নাই, দলিল অহরহ দিচ্ছি। মিলাদ কিয়াম জায়েজ, এটা চিরন্তন সত্য, এটা চিরন্তন সত্য। এটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য এই সমাজে অনেক মানুষ উপচে পড়ে লেগে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, আমরা নবীকে ভালোবাসি, আমরা ওই নবীর আদর্শ ভালোবাসি, আমরা মিলাদ কিয়ামকে বিশ্বাস করি, মিলাদ কিয়াম ভালোবাসি, মিলাদ কিয়াম করি। কারণ মিলাদ শরীফ আমার নবীর জন্ম বৃত্তান্ত, কিয়াম মুস্তাফাই আমার নবীকে তাজিম করে সালাম দেওয়া হয়, এতে তো অসুবিধার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক না ঠিক? নবীকে সম্মান করব, আমি দাঁড়িয়ে সম্মান করব, কোনো অসুবিধা আছে? কোনো দলিলের প্রয়োজন আছে? বেদলিলে আমরা কিয়াম করব, কিয়ামে মুস্তাফায় আমরা দয়াল নবীর কদম মুবারকে সালাম পৌঁছে দেব। রাজি আছেন তো সবাই? এই জন্য আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে সত্য কথাগুলোকে মিথ্যা করার জন্য এমন কিছু লোক উপচে পড়ে লেগে আছে। আমার আল্লাহ জানতেন এই পৃথিবীর মধ্যে এরকম মিথ্যুক থাকবে, দাজ্জাল থাকবে, কাজ্জাব থাকবে। এই জন্য আমার আল্লাহ দয়াল নবীকে প্রেরণ করার পরে যেই সত্য কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে তোমরা সত্য গোপন করিও না। এই সমাজের মধ্যে মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া সত্যকে মিথ্যা করার জন্য, সত্যকে গোপন করার জন্য দেখবেন সাজিয়ে গুজিয়ে কত মিথ্যা কথা বইলা সাধারণ মানুষদেরকে ইমোশনাল হিট দেয়া তাদেরকে ঈমান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক না বেঠিক? আপনারা দেখেন নাই, বড় বড় আল্লামা, নামের আগে শায়েখ, নামের আগে মাদানি, কিন্তু দেখা যায় এরা গরুর অন্ডকুশ খাওয়া পর্যন্ত জায়েজ করে ফেলছে। ঠিক না বেঠিক? গরুর অন্ডকুশ পর্যন্ত খাওয়া জায়েজ করে ফেলছে। তাহলে এরা কেমন শায়েখ চিন্তা করে দেখেন। স্বার্থের বেলায় এরা সবকিছু করতে পারে, কিন্তু নবীর তাজিমের বেলায় এরা সব সময় দেখা যায় আলগা থেকে দূরে সরে মিথ্যা মিথ্যা কথা বলে সমাজটাকে বিভ্রান্ত করতে চায়। আবার আপনারা দেখবেন বর্তমানে কিছু নব্য শিয়ার আবিষ্কার হয়েছে, নব্য শিয়ার আবিষ্কার হয়েছে। এরাও সোনার বাংলাদেশের সন্তান, কিন্তু ভাইয়ার আমার, এরা ডলার খেয়ে কালার পাল্টে ফেলেছে, ডলার খেয়ে কালার পাল্টে ফেলেছে। আমি গতকালও ফেসবুকে একটা ভিডিও দেখলাম, তথাকথিত এক শায়েখ, ওই শায়েখ বলতেছে, আমি আল্লাহর জিকির করে এতটা শান্তি পাই না, আল্লাহর জিকির করলে আমার অন্তরে শান্তি আসে না, যখন আমি ইয়া আলী জিকির করি তখন আমার অন্তরে শান্তি ঢেলে চলে আসে। নাউজুবিল্লাহ কন্যা, কত বড় মিথ্যুক, কত বড় জাহেলে মুরাক্কাব, যিনি সমগ্র জাহানের মালিক, যিনি সব কিছুর মালিক, যেই আল্লাহ পাকের জিকিরে অন্তরে শান্তি ঢেলে আসে, সেই তথাকথিত শায়েখ বলে আল্লাহর জিকির করলে অন্তরে শান্তি মিলে না, যখন ইয়া আলী জিকির করে তখন নাকি শান্তি মিলে। নাউজুবিল্লাহ বলেন। আমরা আহলে বায়াতের গোলাম, আমরা পাক পাঞ্জাতনের গোলাম, আমাদের কাছে মার কাছে এসে মাসির দরদ দেখায়। কথা বলেন ঠিক না ঠিক?
জন্মের পর থেকে আহলে বায়াতের গোলামি করি, পাক পাঞ্জাতনের গোলামি করি, কারণ বেলায়েতের বাদশা শেরে খোদা মৌলা আলী, আমরা প্রাণপণে মৌলা আলীকে ভালোবাসি, কথা কোন ঠিক না বেঠিক? আমরা পাক পাঞ্জাতনের গোলামি করি, আমরা কায়েম অনুভবকে, আমরা শহাদে কারবালাকে অন্তরে ধারণ করি, কথা কোন ঠিক না বেঠিক? কারবালার চেতনা আমাদের অন্তরে ধারণ করে আমরা আমাদের জীবন চলাফেরা করি, জীবন চালাই। কিন্তু ওই সমাজের মধ্যে দেখা যায় আহলে বায়াতের দাবিদার হইয়া পাক পাঞ্জাতনের ভালোবাসার দোহাই দিয়া মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন আরেকটা নতুন ঈদের আবিষ্কার করছে, ঈদে গাদিরে খুম, কথা কোন ঠিক না বেঠিক? এই ঈদের গাদিরে খুম এটার আবিষ্কার করেছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খুদা এই উপাধিটা দেওয়া হয়েছিল, মৌলায় আলী উপাধি দেওয়া হয়েছিল। এই উপাধি দেওয়ার দিনটাকে এরা ঈদে গাদিরে খুম হিসেবে পালন করে। আপনারা মুরব্বীরা বলেন তো, আজ থেকে 10 বছর 15 বছর আগেও আমাদের দেশে ঈদে গাদিরে খুম দেখছেন আপনারা কোথাও? কথা বলেন, দেখছেন কোথাও ঈদের গাদিরে খুম কেউ পালন করতে দেখছেন? ডলারকে কালার পাল্টিয়ে এখন নব্য শিয়ার আবিষ্কার হয়েছে। এরা আইসা বলে এখন নাকি এই ঈদে গাদিরে খুম এটা নাকি সবচেয়ে বড় ঈদ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, এটা নাকি সবচেয়ে বড় ঈদ। এটা কারা বলে জানেন? ওই যে শায়েখরা বলেছে যে আল্লাহর জিকির করলে অন্তরে শান্তি আসে না, আলী আলী জিকির করলে অন্তরে শান্তি আসে। ওই সমস্ত খন্নাসের দলেরা যারা আল্লাহর জিকিরকে অস্বীকার করে, আল্লাহর জিকিরের মধ্যে ইখতিলাফ করে, যারা আল্লাহর জিকির নিয়ে কুৎসা করে, সঙ্গে সঙ্গে সে কুফুরে শামিল হয়ে যায়। আর যারা কুফুরি করে এরা ঈমান থেকে খারিজ হয়ে যায়। বিরুদ্ধে যদি আমার স্ত্রী চলে যায়, স্ত্রীকে তালাক দেওয়া যাবে। নবীর বিরুদ্ধে যদি আমার আপন ভাই চলে যায়, ওই ভাইকে তালাক দেওয়া যাবে। নবীর বিরুদ্ধে যদি আমার কোনো বন্ধু চলে যায়, বন্ধুকে তালাক দেওয়া যাবে। কারণ দুনিয়ার সব কিছু আমার কাছে তুচ্ছ, আমার নবীর ভালোবাসা শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। রাজি আছেন সবাই? বন্ধুরা আমার, ওই সত্য নবী সত্য প্রচার করার জন্য পৃথিবীতে এসেছেন। আর ওই নবীর গোলামি যারা করেছে এরাই জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে এরা জাহান্নামী হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে পরিণামটা ভালো হইছে না খারাপ? আবু লাহাব আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে ভালো হইছে না খারাপ? হ্যাঁ, গভীর মনোযোগ। আমার নবীর গোলামি করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর গোলামি করার কারণে আজ নবীর পাশে শুয়ে আরাম করছেন, ঠিক কিনা বলেন? নবীর গোলামি করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পাশে শুয়ে আরাম করতেছেন। আমার নবীর গোলামি করেছেন হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। শেরে খুদা মাওলা আলী আমার নবীর গোলামি করার কারণে গো, শেরে খুদা মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু আমার নবীর গোলামি করার কারণে শেরে খুদা লকব পেয়েছেন, মাওলানা আলী লকব পেয়েছেন, শেরে খুদা লকব পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শেরে খুদা লকব পেয়েছেন হযরতে মাওলানা আলী আমার মদিনার কামলিওয়ালা নবীর ভালোবাসা অন্তরে রাখার কারণে সত্য প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শেরে খুদা মাওলানা আলী। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলীকে জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইন তাদের পিতা হিসেবে আল্লাহ পাক গ্রহণ করেছেন। শুধু তাই নয়, আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বুন বাবুহা, আমি
রসুল হচ্ছে এলেমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। জ্ঞান শহরে প্রবেশ করতে হলে মৌলা আলীর প্রয়োজন আছে না নাই? জ্ঞান শহরে প্রবেশ করতে গেলেই মৌলা আলীর ভালোবাসা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মারামারি নাই, কিন্তু আমরা এই ফিতনার জামানায় আইসা সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিচ্ছি, সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করে দিচ্ছি। ঠিক কিনা বলেন? যারা শিয়া মতবাদী বিশ্বাসী, এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর মানে না, মৌলা আলীর খেলাফত এরা বিশ্বাস করে না, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে বিশ্বাস করে না। আমি নিজের কানে না শুনে কোনোদিন কোনো মিথ্যা বানোয়াট কথা বলি না। আমাকে একজন শিয়া বলতেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেরে খুদা মৌলা এবং হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নাকি ষড়যন্ত্র করে নবীর পাশে শুয়ে আরাম করছে। নাউজুবিল্লাহ বলেন না। সিদ্দিকে আকবরের মতো সাহাবীর শানে এত মিথ্যা কথা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এত বড় মিথ্যা কথা একমাত্র বলতে পারে সেই শিয়া মতবাদী বিশ্বাসীরা। ভাইয়ার আমার, মৌলা আলীকে ভালোবাসা দেখাতে গিয়ে এরা বলতেছে, অনেক সময় বলে এরা যে নবীর যেই মর্যাদা মৌলা আলীর নাকি সেই মর্যাদা। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা আছে? আমার নবীর সঙ্গে অন্য কোন নবীর তুলনা আছে? নবী নবীর মতোই। কথা কোন ঠিক না ঠিক? ওই নবীর সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টির কোন বস্তুর তুলনা হইতে পারে? জোরে কোন পারে? আর এই সমাজের মধ্যে নব্য শিয়ারা আমার নবীর শানে মিথ্যাচার করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি নাকি নিজে মৌলা আলীকে ওই গাদির খুমজারা পালন করে যে মৌলা আলী লকব দিয়ে নবী নাকি মৌলা আলীর সব দায়িত্ব দিয়ে দিয়েছে। সিদ্দিকে আকবর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ষড়যন্ত্র করে নবীর পাশে শুইছে। নাউজুবিল্লাহ কোন? ভাইয়ার আমার, এগুলা হচ্ছে শিয়াদের আলোচনা। এইগুলা শুনে কখনো আপনারা ঈমান আকীদা নষ্ট করবেন না, কারণ সিদ্দিকে আকবর জান্নাতি সাহাবী, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, মৌলা আলী হচ্ছেন বেলায়েতের সম্রাট। কথা কোন ঠিক না ঠিক? এবং আহলে বায়াতের প্রথম নামটাই হলো মৌলা আলীর। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াতের প্রথম নামটাই হলো মৌলা আলীর, যাদের পবিত্রতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কথা কোন ঠিক না ঠিক? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এটা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক আহলে বায়াতকে স্পষ্টভাবে আলাদা করে আল্লাহ মর্যাদা দিয়েছেন, যাদের তুলনা অন্য কারো সঙ্গে হয় না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিন্তু বন্ধুরা আমার, শিয়ারা এমন এই আয়াতে কারিমাকে প্রাধান্য দিয়ে এরা মৌলা আলীকে এমন ভাবে তারা হাইলাইট করতে চায়, আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটো করে তারা মৌলা আলীকে উঁচু করে দেখতে চায়। এটা কি সম্ভব? আপনারা বলেন এটা কি সম্ভব? কারণ যেই সিদ্দিকে আকবর আমার নবীর জন্য নিজের জীবন কুরবান করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন কুরবান করেছেন। ইতিহাস পড়ে দেখেন, আমার নবী কালেমার দাওয়াত দিয়েছেন, মায়ার নবী, দয়ার নবী ঝগড়াঝাটি উম্মতকে শিক্ষা দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু কুরাইজা নামক একটা গোত্র ছিল, ওই গোত্রের মধ্যে কালেমার দাওয়াত নিয়ে আমার নবী গেলেন। বনু কুরাইজা গোত্রের মানুষ সবাই ছিল ইহুদি। কি ছিল? বনু কুরাইজা গোত্রের সবাই ছিল ইহুদি। আমার মায়ার নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে দয়াল নবী যাচ্ছেন ওই বনু কুরাইজা গোত্রের পাশ দিয়ে। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার নবী কেমন নবী, ওই নবীর উম্মতের আদর্শ কেমন হওয়া উচিত। কিন্তু আমরা বর্তমানে কিভাবে চলি? আল্লাহর নবী যখন বনু কুরাইজা নামক গোত্রের পাশ দিয়ে যাচ্ছেন, হযরত উমর নবীর সাথে ছিলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব একজন ইহুদিকে ডাক দিলেন, একটু এদিকে আসো। ইহুদি নবীর কাছে আসলো। আসার পরে রাসূল বলছেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালেমা পড়ো। যখন ইহুদি এই কথা শুনলো, আল্লাহর নবী যখন মুস্কি হেসে দিয়ে বললেন, তুমি কালেমা গ্রহণ করো, ওই ইহুদি কি করছে? হাত উঠাইয়া আমার দয়াল নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মেরে দিছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ।
যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পর্যন্ত বসে না, যেই নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করেছে। বনু কুরাইজা গোত্রের ইহুদি আমার মদিনার কামলিওয়ালা নবীর গাল মোবারকের মধ্যে যখন হাত দিয়ে চর মারলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে তরবারিটা টান দিয়ে বের করলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটাবার আদেশ করেন, আমি তার কেল্লাটা আলাদা করে ফেলি। ও মায়ার নবী গো, যার শরীর মোবারকে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে, এই ইহুদির বাচ্চা আপনি নবীর শরীর মোবারক আঘাত করেছে। নবী গো, আপনি একটাবার আমাকে হুকুম করেন, আমি তার কেল্লাটাকে আলাদা করে দেই। আমার মদিনার কামলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিতে ধরে বললেন, উমর থামো। উমর, তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে পাকের এই আয়াত যখন শোনালেন, উমর তুমি কি কোরআনে পাকের এই আয়াত শোনো নাই? আমার আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত। এটা বলে নবী তরবারিটা হাত থেকে কেড়ে নিয়ে বললেন, উমর আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হয়েছে, আমার গায়ে আঘাত লাগার কারণে তোমার কষ্ট হয়েছে। হে উমর, ইহুদি বুঝতে পারে নাই, এই জন্য সে আমার সঙ্গে বেয়াদবি করেছে, সে আমাকে ভালো করে চিনতে পারে নাই, এই জন্য আমি রাসূলের সাথে বেয়াদবি করেছে। উমর যাও যাও, তুমি হুজরাতে চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রাগান্বিত ভাব দেখে নবী বললেন, উমর যাও, তুমি আপন হুজরায় চলে যাও। হযরত উমর চলে গেলেন। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী ইহুদির পিঠে হাত দিয়ে বললেন, ভাই তুমিও তোমার গোত্রে চলে যাও। দুইজনকে আমার নবী দুই পাশে দিয়া দিলেন। ওই হযরত উমর চলে গেলেন নিজের হুজরাতে, ইহুদি চলে গেল ইহুদির হুজরার মধ্যে। আমার মদিনার কামলিওয়ালা নবী আপন হুজরা মুবারকে যান নাই। দয়াল নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে দুইজনকে দুই পাশে দিয়া সবাই যখন যার যার মতো চলে গেলেন, মদিনার কামলিওয়ালা নবী নিজের হুজরা শরীফও যান নাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফেও যান নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী গেছেন ওই ইহুদির হুজরার দিকে, ইহুদির বাড়ির দিকে। আমার নবী বনু কুরাইজা নামক গোত্রে গিয়া উপস্থিত হইয়া যেই ইহুদি নবীর সঙ্গে বিয়াদবি করেছিল, আমার মদিনার কামলিওয়ালা নবী ইহুদিরে ডাক দিয়া বলতেছেন, ভাইয়া তুমি কি ওই বাড়িতে আসুনি, একটু বের হয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? যেই ইহুদি আল্লাহর নবীরে আঘাত করছে, নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিয়ে ইহুদিকে ডাকলেন, গিয়ে তার বাড়িতে গিয়ে যে ভাই তুমি একটু এদিকে আসো। ইহুদি মনে করছে আরে উনি মনে হয় প্রতিবাদ করার জন্য আমার বাড়িতে আই পড়ছে। ইহুদি এই ধারণা করে সে ঘর থেকে তরবারি নিয়ে বের হইছে, দয়াল নবীর সাথে বিয়াদবি করবে। নাউজুবিল্লাহ করুন। ইহুদি যখন তরবারি নিয়ে বের হয়েছে, আমার মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। কিরে আমি যাচ্ছি তাকে আঘাত করার জন্য, উনি আমাকে দেখে মুস্কি হাসতেছে, বিষয়টা কি? ইহুদি হেজিটেশন বুক করছে। আমার মদিনার কামলিওয়ালা নবী নূরের নবী দয়ার নবী ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আমি রাসূল বুঝতে পেরেছি তুমি হয়তো ধারণা করেছো আমি তোমার আঘাতের প্রতিবাদ করার জন্য এসেছি। ইহুদি রে, আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই ভাইরে, আমি তোর খবর নিতে আসছি। তুমি যে আমি রাসূলের গালে আঘাত করেছো, আমার গালের মধ্যে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? আমার বন্ধুরা, বাবাজিরা, আমরা কেমন নবীর উম্মত! ওই নবী নিজে আঘাত খাইলেন, খাইয়া ইহুদির বাড়িতে যাইয়া তারে ডাক দিয়া বললেন, ভাই
আমি খবর নিতে এসেছি তুমি যে আমার গায়ের মধ্যে আঘাত করেছো, আমার গায়ে আঘাত করে তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছেনি। যখন ইহুদি এই কথা শুনলো, আর কি তার তরবারি চলবে? নবী যখন তার বাড়িতে যায় যখন এই কথা বললেন, ইহুদির হাত থেকে ঠাস করে তরবারিটা মাটিতে পড়ে গেছে। ওই ইহুদি চিৎকার করে কান্নাকাটি শুরু করলো। এক পর্যায়ে সে মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্না শুরু করলো। তার কান্নার শব্দ শুই না ওই বনু কুরাইজা গোত্রের যত ইহুদি ছিল সমস্ত ইহুদি ঘর থেকে বের হইয়া কই, কিরে তুই কান্না করতেছিস কেন? মুহাম্মদ কি তোর গায়ে কোনো আঘাত করেছে? কয় না না না, আর এরকম বিয়াদবি তোমরা কেউ করো না। উনি আল্লাহর হাবিব, উনি সত্য নবী। কারণ আমরা না বুঝা ওই নবীর সঙ্গে বিয়াদবি করেছে। দেখো আমি উনার গায়ের মধ্যে আঘাত করেছি। উনার সফর সঙ্গে ওমরকে তিনি আদেশ করেছেন যে চলে যাবার জন্য, প্রতিবাদ শিক্ষা দেন নাই, বরঞ্চ তিনি আমার বাড়িতে উল্টা জানতে এসেছেন। উনাকে আঘাত করে আমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছিনি। এই কথা যখন শুনলো বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিদের মনটা মোমের মতো নরম হয়ে গেছে। এক পর্যায়ে এদের পাষাণ দিলটা যখন নরম হয়ে গেছে, তাদের চোখের পানিগুলা টপ টপ করে ঝরতে লাগলো। ইহুদিরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী গো, আমরা না যাই না আপনি নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আমরা না যাই না আপনি নবীর সঙ্গে অন্যায় করেছে। নবী গো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। জিন্দেগিতে আমরা আর কোনোদিন আপনি নবীর সঙ্গে বিয়াদবি করব না। নবী গো, আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া নূর আল্লাহ। কষ্ট হয়েছে আমার ভাইয়েরা, রাগ করেছেন আমার ভাইয়েরা। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। ঠিক না বেঠে? যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলেন? আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী ওই বনু কুরাইজা গোত্রের ইহুদিদেরকে কালেমা পড়াইয়া দিলেন। এরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার মদিনার কামলিওয়ালা নবী হুজরা শরীফের মধ্যে আসলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। আমার নবী বলতেছেন, ওমর তোমার কি কষ্ট হয়েছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, আপনার গায়ে আঘাত করেছে, আমি কেমনে শান্তি পাই, কেমনে সহ্য করি নবী গো? আপনার সাথে বিয়াদবি করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ না পাওয়ার কারণে আমি বাধ্য হয়ে হুজরাতে চলে আসতে হয়েছে। আমার নবী কই, উমর তোমার পুরস্কার আল্লাহ তাআলা দান করছে। উমর তুমি যেমন ধৈর্য ধরছো তোমার পুরস্কারও আল্লাহ দান করছে। হযরত উমর কই, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বললেন, উমর ওই বনু কুরাইজা গোত্রের শুধু একটা ইহুদি নয়, যতটা ইহুদি ছিল প্রত্যেকটা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নূরের নবীর শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠি? কারণ ইসলাম অধৈর্যকে পছন্দ করে না। ধৈর্য যার মধ্যে থাকবে, বিনয়িতা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই পুরস্কৃত করে। কথা কোন ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, একটা কথা মনে রাখবেন, সত্যের পক্ষে লোক থাকবে কম, বাতিলের পক্ষে লোক থাকবে বেশি, কিন্তু জয় হবে সত্যের। কথা বলেন ঠিক না বেঠি? সব সময় দেখবেন ইসলামের প্রথম যুগ থেকে পর্যন্ত যতটা যুদ্ধ হয়েছে,
বদরের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খাইবারের যুদ্ধ বলেন, যতটা যুদ্ধ পৃথিবীর ইতিহাসে হয়েছে, কারবালার যুদ্ধ দেখেন, প্রত্যেকটা যুদ্ধে বাতিলদের পক্ষে লোক ছিল বেশি আর ইমানদারদের পক্ষে লোক ছিল কম। আজও পর্যন্ত ডলার খেয়ে কালার যারা পাল্টায়, দেখবেন এদের পক্ষে লোক বেশি থাকবে, আর ইমানি চেতনা যার মধ্যে থাকবে এরা সংখ্যাগরিষ্ঠ কম হলেও জয় হবে সত্যের। কথা বলেন ঠিক না ঠিক? যদিও কাফেরের সংখ্যা বেশি ছিল, বদরের যুদ্ধে কি জয় কি মুসলমানদের নবীর উম্মতদের হয়েছে না কাফেরদের হয়েছে? উহুদের যুদ্ধে নবীর জয় হয়েছে না কাফেরদের জয় হয়েছে? নবীর জয় হয়েছে। খাইবারের যুদ্ধে আমার নবী জয় লাভ করেছেন, যদিও নবীর উম্মতের সংখ্যা কম ছিল, কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা ইমানদার যদি এক পাল্লায় থাকে, কোটি কোটি মুনাফিক যদি এক পাল্লায় থাকে, একটা ইমানদারের পাল্লাই ভারী হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা বাকারার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন রেখো না। এই জন্য ভাইয়ের আমার, ইমানদার যারা এরা কখনো মিথ্যাকে আশ্রয় দেয় না, মিথ্যাকে প্রশ্রয় দেয় না। ইমানদার যারা হয় এরা কোটি কোটি লোকের ভিড়ে এরা সত্যের কথাই বলবে, সত্যকে প্রচার করবে, মিথ্যাকে প্রচার করবে না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা সত্যের ছায়া তুলে থাকতে চাই? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা, হুসাইনি তলোয়ার, হুসাইনি তলোয়ার। ভাইয়ের আমার, নবীর প্রেমিকরা খুব নীরব, আবার নবীর প্রেমিকরা খুব গরম। নবীর প্রেমিকরা খুব নরম, আবার কোনো কোনো সময় নবীর প্রেমিকরা গরম। কারণ আমাদের দেহের মধ্যে আছে হুসাইনি চেতনা। যখন নবীর বিরুদ্ধে কথা হবে, যখন আমার মৌলা পাকের বিরুদ্ধে কথা হবে, যখন আহলে বায়াতের বিরুদ্ধে কথা হবে, যখন পাক পাঞ্জাতনের বিরুদ্ধে কথা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকরা, নবীর সৈনিকরা তখন আর থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সৈনিকরা থেমে থাকবে না। আমাদেরকে দুর্বল মনে করবেন না। আমরা দুর্বল নয়, আমরা যদিও আর্থিক দিক দিয়ে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে আমরা সবল। আমরা আর্থিক দিয়ে দুর্বল হতে পারি, কিন্তু ঈমানের দিক দিয়ে আমরা সবল। কারণ আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর নবীকে নূরুন আলা নূর হিসেবে মানি। কথা কোন ঠিক না ঠিক? আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাসূল হাজির ও নাজির। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমরা মনে প্রাণে দিলে বিশ্বাস করি মিলাদ ও কিয়াম জায়েজ, নবী নূর, সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, অল্প কথা বলছি কারণ তাহিরি সাহেব চলে আসছেন অলরেডি। আমি এই জন্য লম্বা আলোচনা করে আপনাদের মনোযোগ আমি নষ্ট করতে চাচ্ছি না। আমাকে একটু আবদার করা হয়েছে ভালোবাসার একটু জিকির করার জন্য। এখন ওই জিকির গুলার ভিতরে ডিজে গান দিয়া আমি দেখছি হিন্দু বাড়িতে নয়, খ্রিস্টান বাড়িতে নয়, আমাদের মুসলিম সমাজে মুসলমানদের বাড়ি ঘরে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে আমাদের এই সুন্দর সুন্দর জিকির গুলার ভিতরে ডিজে গান ঢুকায়া অনেক ছেলেমেয়েরা ফায়দা লুটে, টিকটক করে। আপনারা কি একদিন মরবেন না? নাকি শুধু আমরাই মরে যাব? যারা এই সমস্ত অন্যায় কাজটি করতেছে এরা কি কোনোদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না? ভাই, দুনিয়াতে হয়তো আমি চৌধুরীকে কালার করতে পারেন, দুনিয়াতে হয়তো আমি চৌধুরীর জিকির নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন, তাহিরি সাহেবের জিকির নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন। কয়দিন করবেন? আল্লাহর আদালতে আপনাকে একদিন এই কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সব কিছু নিয়ে তামাশা করা যায়, আল্লাহর জিকিরকে নিয়ে কোনোদিন ইনকার করা যাবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব, যেই কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে ওই কালবকে আমার আল্লাহ নূরান্বিত করে দেয়, প্রসারিত করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর রাস্তে পায়ে ধরে বলবো যুব সমাজকে,
ভিউয়ার্স বাড়াবার জন্য, তামাশা লুটার জন্য কখনো জিকির নিয়ে হাসি ঠাট্টা মস্করা করবেন না, কখনো জিকির নিয়ে মস্করা করবেন না। কারণ আপনি জিকিরের গুরুত্বই তো বুঝতেছেন না। জিকির কত প্রকার আমরা সমাজে অনেকে বুঝি না। জিকিরের মধ্যে প্রকারভেদ আছে। জিকির সাধারণত দুই প্রকার, জিকিরে জালি, জিকিরে খাফি, প্রকাশ্য এবং গোপনে জিকির। একটা প্রকাশ্যে জিকিরে জালি, প্রকাশ্যে জিকির, জিকিরে খাফি, গোপনে জিকির। আবার জিকিরে জালির মধ্যে অনেক প্রকারভেদ আছে। জিকিরের মধ্যে পাঁচান পাঁচ জিকির আছে, নফিস বাতের জিকির আছে, কালবের জিকির আছে, অনেক ধরনের জিকির আছে। কিন্তু জিকির নিয়ে কখনো তামাশা করা যাবে না। আল্লাহ যেন আমিষও আমাদের সবাইকে যেন হেদায়েত করে, আমরা যেন জিকির নিয়ে কখনো ঠাট্টা মস্করা না করি। বিশেষ করে আমার মুসলিম ভাইদেরকে আমি বলবো, আজকে হয়তো ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এগুলা নিয়ে তামাশা করলে মনটাকে বুঝ দিতাম। যখন দেখি মুসলিম পরিবারের কিছু কিছু ভাইয়েরা আমাদের এই জিকিরগুলোকে নিয়ে এনকার করে, তখন খুব কষ্ট লাগে যে আসলে ওই ভাইটা তো একদিন দুনিয়া ছেড়ে যাবে। কিন্তু হয়তো আমি অপরাধী, আমি অনেক পাপ করেছি, কিন্তু আপনি যে একটা মানুষকে বদনামি করার জন্য তার জিকিরের ভিতরে ডিজে গান ঢুকাইয়া এই সমস্ত বিভিন্ন পার্টি সেন্টারে এগুলা বাজাইয়া আনন্দ নেওয়া হয়, মজা নেওয়া হয়, খোদার কসম খেয়ে বলছি, যেই বিবাহের অনুষ্ঠানে এই সমস্ত অশালীন গান বাজনা কইরা যারা এই সময় বিয়ের উৎসব পালন করে, যেমন ডিজে গান, অশালীন গান যেগুলা সমাজের মধ্যে কলঙ্কিত, মানুষ যেটাকে গ্রহণ করে না, যেমন রূপবান কমলার গান, এই সমস্ত অপ্রীতিকর গান যেই অনুষ্ঠানের মধ্যে বাজানো হয়, ভাইয়ার আমার খোদা কি কসম, কোনোদিন ওই ঘরে নেককার সন্তান জন্ম হবে না, কোনোদিন ওই পরিবারে নেককার সন্তান আশা করা যাবে না। এই জন্য সব সময় ইসলামিক বিনোদন আছে, ইসলামিক বিনোদন গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ তাহিরি সাহেব রুমে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন। আমি তো জানি আপনারা আমার জন্য বসেন নাই, তাহিরি সাহেবের অপেক্ষায় সবাই আছেন, ঠিক না? যেমন যুবকগুলা এতক্ষণ আওয়াজ দিছে না, একটু পরে দেখবেন ইডির আওয়াজ কতটুকু উপরে যায়। খালি আঙ্গুল এমনি দিব, তাইলে খালি বটে, ঠিক না? তো যাক, আলহামদুলিল্লাহ। আমার কথাগুলা কি আপনারা বিরক্ত হইছেন? আমি কোনো অপ্রীতিকর কথা বলেছি? তাহলে ভাইয়ার আমার সবকিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসা, যেই নবীর মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই। সত্য প্রচারের জন্য রাসূল এসেছেন, আর ওই সত্যকে আমরা কখনো লুকিয়ে রাখবো না। আমরা সব সময় মিথ্যা থেকে দূরে থাকবো, আমরা সত্য প্রচার করব, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমিষও আমাদের সবাইরে যেন কবুল করেন। সবাই বলে আমিন। মাশাআল্লাহ, আর জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, তাহিরি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, সুন্নি নেতার আগমন, এই মাহফিলের পক্ষ হতে মুরাদ চৌধুরীর পক্ষ হতে সবাই বলি মারহাবা। যাক, কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আশা রাখি কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে পায়ে হাত ধরে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকি, আকীদা ভিত্তিক সুন্নি হক্কানি ইমামের পিছনে জামাতের সহিত আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ।